আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শতকরা এর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ধাপে ধাপে সমাধান করব। চলুন আমরা সমাধান করি। তো বোর্ডের প্রশ্নটি হলো, টাকায় 3টি কিনে 2টি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? এখানে টাকা দেওয়া নেই, এখানে কয়টি এই বিষয়টি দেওয়া রয়েছে। তো সুতরাং আমাদেরকে টাকা ধরে নিতে হবে, ধরে নিয়ে একটির ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তো এই যে টাকায় তিনটি কিনে আবার টাকায় 2টি বিক্রয় করা হয়েছে, এর অর্থ হলো যে একই টাকায় 3টা কিনেছে এবং 2টি বিক্রয় করা হয়েছে। তো 3টি কিনে 2টি বিক্রয় করলে অবশিষ্ট থাকবে আমাদের একটি। অবশ্যই এখানে লাভ হবে। তো চলুন অঙ্কটি করে আমরা দেখি লাভ না ক্ষতি হয়। প্রথমে আমরা ধরে নিব যে তিনটির ক্রয় মূল্য x টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? অবশ্যই কম হবে, কম হলে কিন্তু ভাগ হবে। তাহলে x ভাগ বা x ডিভাইডেড আমরা লিখব 3। তো এটা আমাদের ক্রয় মূল্য। এখন আমরা বিক্রয় মূল্য বের করব। দুইটির বিক্রয় মূল্য x টাকা, অর্থাৎ তিনটি যে টাকায় কেনা হয়েছে ঠিক দুইটি ওই টাকায় বিক্রয় করা হয়েছে, এজন্য দুইটির বিক্রয় মূল্য x টাকায় হবে। তো একটির বিক্রয় মূল্য কত হবে? দুইটির বিক্রয় মূল্য x টাকা হলে একটির বিক্রয় মূল্য অবশ্যই কম হবে। তো কম হলে আমাদের কি করতে হবে? ভাগ হবে। তো আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে নিলাম। এখন আমরা লাভ বা ক্ষতি বের করব। তো আগেই বলেছিলাম যে আমাদের লাভ হবে এখানে। তো আমরা লিখে নিই যে লাভ সমান হচ্ছে, অবশ্যই লাভটা হিসাব করা হবে হলো আমাদের ক্রয় মূল্যের উপর। তো আমরা লাভটা বের করে নেই। প্রথমে লাভটা বের করে নিব, এরপর লাভটা হিসাব করব শতকরা আমরা ক্রয় মূল্যের উপর। তো বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কম, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের x ডিভাইডেড 2 আর ক্রয় মূল্য হচ্ছে x ডিভাইডেড 3 অর্থাৎ 3। এখানে বিক্রয় মূল্য আগে লিখলাম কেন? কারণ লাভের সূত্রই হচ্ছে বিক্রয় মূল্য আগে লিখতে হবে। এছাড়াও x ডিভাইডেড 2 কিন্তু x ডিভাইডেড 3 থেকে বড়। আবার এখানে 3টি কিনে 2টি বিক্রয় করা হয়েছে, তাহলে এখান থেকেও বুঝতে পারলাম যে এখানে আমাদের লাভ হবে। তাই আমরা লাভের সূত্রটি প্রয়োগ এখানে লিখলাম। এরপরে আমরা 2 আর 3 এর লসাগু করব। 2 আর 3 এর লসাগু হবে হলো 6। এরপর 6 দিয়ে 3কে ভাগ হবে, তাহলে 3 দুগুণ 6, 2 হবে, সেই 2কে আমরা উপরে x সাথে গুণ করব, তাহলে হবে আমাদের 2x। এরপরে এই ভগ্নাংশে 6 দিয়ে 2কে ভাগ হবে, তাহলে হবে আমাদের 3। 3 দিয়ে x কে গুণ করলে হবে 3x বা 3x। তো এর পাশে আমরা দেখি যে 3x থেকে 2x বিয়োগ করলে আমাদের কত হবে? x ডিভাইডেড 6 অর্থাৎ x বাই 6 হবে। তো এটি হচ্ছে আমাদের লাভ। এখন আমরা শতকরা লাভটা বের করব। শতকরা শব্দের অর্থই হচ্ছে 100। তো শতকরা লাভের বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের লাভটা আগে লিখতে হবে। তো লাভটা লিখে আমরা সব সময় জানি যে লাভটা হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্য আমাদের কত ছিল? ক্রয় মূল্য ছিল x ডিভাইডেড 3, সেটা আমরা লিখব। আর যেহেতু শতকরায় প্রকাশ করব, এজন্য আমরা 100 গুণ দেব। তো এরপরে এখানে 2টা ভগ্নাংশ, এটাকে আমরা একেবারে সরলের মতো করব। তাহলে x ডিভাইডেড 6 গুণন করে আমরা উল্টে দিব,
তাহলে 3 উপরে যাবে আর এক্সটা নিচে আসবে এবং গুণ 100 তো রয়েছে। তো এরপরে আমাদের এই যে এই এক্স আর এই এক্স কেটে যাবে, আর এই 3 দ্বারা 6কে ভাগ করলে হবে আমাদের 2, কারণ 3 দুগুণ 6। এখন 2 দ্বারা 100কে ভাগ করলে আমাদের কত হবে? 50 দুগুণ 100, তার মানে 50% বা শতকরা 50 ভাগ আমাদের লাভ হবে। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। তো পরবর্তী প্রশ্নটি হলো যে তেলের বা চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? অর্থাৎ তেলের মূল্য বাড়ছে অথবা চিনির মূল্য বৃদ্ধি পাইছে, কিন্তু তেল কিনতে আগে আমরা যে টাকা খরচ করতাম সেই টাকায় খরচ করব। অর্থাৎ তেল কিনতে বা চিনি কিনতে আমরা ব্যয়টাকে বৃদ্ধি করব না, বাড়াবো না। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন এই অঙ্কের সমাধান পদ্ধতি আমরা দেখে নিই। তো এখানে আমরা প্রথমেই ধরি তেলের বা চিনির মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। তো এখন 25% তেলের বা চিনির মূল্য বৃদ্ধি পাইছে, তাহলে 25% তেলের মূল্য বৃদ্ধি পেলে কি হবে? আমাদের 100-র সাথে অতিরিক্ত 25 যোগ হবে, তাহলে হবে আমাদের 125 টাকা। তাহলে আগে তেল কিনতে আমাদের খরচ হতো 100 টাকা, কিন্তু এখন কিন্তু খরচ হচ্ছে আমাদের বেশি। কত বেশি? 25 টাকা বেশি খরচ হচ্ছে। তাহলে আমাদেরকে যদি ওই 100 টাকায় ব্যয় করতে হয়, তাহলে আমাদেরকে কমাতে হবে কত? 25 টাকা। তাহলে আমরা লিখব যে 125 টাকায় কমাতে হবে, 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তাহলে এখানে আমাদের 125 টাকায় কেন 25 টাকা কমাতে হবে? কারণ 125 টাকায় কিন্তু আমাদের বৃদ্ধি পাওয়ার পরে, অর্থাৎ তেলের বা চিনির মূল্য বৃদ্ধি পাওয়ার পরে 125 টাকা হয়েছে। এই জন্য 125 থেকে আমাদের 25 বাদ দিলে কিন্তু আমাদের 100 টাকা হবে। এই জন্য 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তো 1 টাকায় কমাতে হবে ঐকিক নিয়মের মতো, 1 টাকায় কমাতে হবে, অবশ্যই কম কমাতে হবে, এই জন্য ভাগ হবে। তো 100 টাকায়, যেহেতু প্রশ্নে বলছিল যে শতকরা কত কমালে, তাহলে 100 টাকায় কত কমাতে হবে, এই জন্য আমরা 100 লিখলাম। এটা গুণ হবে, এরপর ডিভাইডেড 125। তাহলে এই 125 থেকে কিন্তু কম, 1 টাকায় কমাতে হবে, এজন্য কিন্তু এখানে ভাগ হয়েছিল। আবার 100 কিন্তু 1-এর থেকে বেশি, তাহলে ভাগ হলে, কম হলে ভাগ আর বেশি হলে গুণ হবে, এজন্য কিন্তু 100 এখানে গুণ হয়েছে। তো এখন আমরা কাটাকাটি করব। 25কে 125 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 125কে 25 দিয়ে ভাগ করলে আমাদের 5-25 125 হবে। এরপর 5 দিয়ে যদি আমরা 100কে কাটি, তাহলে হবে 5-20 100, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর বেরোবে হচ্ছে 20%। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো পরবর্তী প্রশ্নটি হলো, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? তাহলে জাহিদ সাহেবের বেতন প্রথমে 10% কমানো হয়েছে, এরপরে
সেই কমানো বেতনের 10% আবার বাড়ানো হয়েছে। তাহলে মূল বেতন যে কত ছিল তার থেকে কিন্তু মূলত ক্ষতি হয়েছে। তো এই বিষয়টা আমরা এই অঙ্কটি দুইটি পদ্ধতিতে সমাধান করব। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা ধরে নিব, ধরি জাহিদ সাহেবের বেতন, জাহিদ সাহেবের বেতন 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। তো 10% বৃদ্ধি পেলে বেতন কত হবে? 10% নো, সরি 10% হ্রাস পেলে বা 10% কমলে বেতন কত হবে? 10% কমলে বেতন হবে 100 বিয়োগ 10, তাহলে হবে 90 টাকা। তো এরপর এরপর কি হয়েছে? বেতন হ্রাস পাওয়ার পরে আবার 10% বাড়ানো হয়েছে। প্রথমে কমানো হয়েছে, এরপরে কি বাড়ানো হয়েছে। তাহলে আমরা বেতন ধরলাম কত? 100 টাকা। তাহলে 100 10% প্রথমে কমে 90 টাকা হলো। এখন এই 90 এর 10% কি হবে? বেতন বাড়ানো হবে, কিন্তু আগের 90 বেতন কিন্তু থাকবেই। তো 10% বৃদ্ধি পেলে 10% বৃদ্ধি পেলে আমাদের হবে যে 90 টাকা তো বেতন ছিল, এটার সাথে যোগ হবে 90 এর 10%। ঠিক আছে? তাহলে 90 এর 10% যোগ হবে। তাহলে এখানে আমাদের শূন্য শূন্য কেটে যাবে, এই শূন্য শূন্য কেটে যাবে। তাহলে আমাদের থাকবে 9 সমান হচ্ছে আমাদের 99 টাকা। তাহলে আমাদের মূল বেতন ছিল হচ্ছে, একেবারে শুরুতে বেতন আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা, অর্থাৎ সেটাই ছিল হচ্ছে মূল বেতন বা আসল বেতন। সেখান থেকে 10% হ্রাস পেয়ে আবার 10% হ্রাসের বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হ্রাসের, অর্থাৎ 90 এর 10% কিন্তু পরে বৃদ্ধি পাইছে। তাহলে বেতন টোটাল এখন হচ্ছে 99 টাকা। তো এখন আমাদের শতকরা, প্রশ্নে শতকরা চাই নাই, তাহলে কতটুকু ক্ষতি হলো এটা আমাদের বের করতে বলছে। তাহলে বেতন ক্ষতি হলো আমাদের, শতকরা লেখা না থাকলেও অঙ্কটি শতকরায় আসবে, কারণ এখানে আমরা শতকরা ধরে নিয়েছি 100 টাকা। তো ক্ষতি হলো, অতএব ক্ষতি সমান 100 বিয়োগ 99 সমান হচ্ছে 1 টাকা বা 1%। হ্যাঁ, তো এই অঙ্কটি আমরা আরেকটি পদ্ধতিতে সমাধান করব, সূত্রের সাহায্যে। চলুন আমরা সমাধান করি। সূত্রটি হলো ইনক্রিজ এবং ডিক্রিজ, ইনক্রিজ এবং ডিক্রিজ। তো ইনক্রিজ মানে বৃদ্ধি, বাড়ানো, বাড়া, আর ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস, কম, ইত্যাদি। তাহলে আমাদের সূত্রটা এরকম হবে যে প্রথমে আমাদের ইনক্রিজ হলে প্লাস, ডিক্রিজ হলে মাইনাস এবং ডি। এরপরে সূত্র অনুযায়ী এখানে প্লাসই বসবে, এরপরে ডিভাইডেড দিয়ে আমাদের ইনক্রিজ আই গুণন হচ্ছে আমাদের ইনক্রিজ, সরি ডিক্রিজ ডি ডিভাইডেড হচ্ছে 100। তো এটি হলো আমাদের সূত্র। তো এখন আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটি সমাধান করব। চলুন, প্রথমে আমাদের কিন্তু 10% বৃদ্ধি হয় নাই, অর্থাৎ ইনক্রিজ না লিখে আমরা এখানে হ্রাসের চিহ্ন মাইনাস দিব। তাহলে ডিক্রিজ হওয়ার জন্য এখানে আমরা লিখব কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে? 10%।
কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে পরে? 10%। বৃদ্ধি হলে প্লাস, তাহলে এখানে দুইটা পার্সেন্টেজ থাকলে কিন্তু এই সূত্র প্রয়োগ করে, এবং হ্রাস বৃদ্ধি থাকতে হবে, তাহলে এই সূত্র প্রয়োগ করে অঙ্কের সমাধান করা যাবে। তো এখানে প্লাস থাকবেই, -10, ডিক্রিজটা আমরা আগে লিখলাম, ইনক্রিজটা আমরা পরে লিখলাম। একই বিষয়, আগে লিখলেও কোনো সমস্যা নেই। তো এখানে 10, এই 10 কেটে যাবে, যেহেতু এখানে -10 আর এখানে +10 কেটে যাবে, বা বিয়োগ করলে 0 হবে। তো এরপরে আমাদের থাকবে হচ্ছে প্লাস, প্লাস চিহ্ন দেওয়া প্রথমে দরকার নেই। তো এখানে আমাদের -10কে +10 দ্বারা গুণ করতে হবে, এই যে গুণ চিহ্ন রয়েছে, আর ব্র্যাকেট মানে কিন্তু গুণন, তার বলে ডাবল গুণন করা যাবে না, শুধু একবার গুণ হবে। 10 দিয়ে -10কে সংখ্যায় গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে -10কে গুণ করলে হবে 10 10 কত? 100, কিন্তু মাইনাস আসবে, কারণ একটি সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে। এরপরে ডিভাইডেড 100, আমাদের 100 থাকবে। এরপরে আমাদের 100 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 1, তাহলে এখানে আমাদের আসবে -1%। অর্থাৎ মাইনাস এখানে নির্দেশ করতেছে ক্ষতি বা লস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।